Recording stopped. মোহন বেগান ইস্ট বেঙ্গল। দেখুন, ভারতীয় ফুটবল প্রেমীরা কিছুটা খুশি, কারণ 14 তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে এবং 14 তারিখ থেকে আই লিগ শুরু হচ্ছে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি। আজকে ঘোষণা করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া। আজকে কথা বলবো শ্রী মনসুখ মান্ডভিয়াকে নিয়ে। কথা বলবো বলা ভুল, চাঁচা ছোলা ভাষায় ওনাকে আজকে একটু দেখে নেব। তার আগে প্রথমে ভিডিওটা দেখুন। आज सरकार, फुटबॉल फेडरेशन और सभी हमारी 14 क्लब, जिसमें Recording stopped. मोहन बेगन ईस्ट बंगाल, मोहम्मदन इंटर काशी। ভারতের ক্রীড়ামন্ত্রী, যিনি ক্রীড়া দপ্তরটা দেখাশোনা করেন, খেলাধুলার ব্যাপারটা দেখাশোনা করেন, তিনি ভারতের টপ দুটো ক্লাব যারা ভারতীয় ফুটবলে কন্ট্রিবিউট করে আসছে বছরের পর বছর, তিনি টপ দুটো ক্লাবের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না। না, অনেকে বলবেন যে উনি পড়াশোনা জানেন না। হতেই পারে, একজন মন্ত্রী হয়েছেন, হয়তো পড়াশোনা জানেন না, অন্য কোনো দিক দিয়ে উনি ভালো ক্রীড়াবিদ ছিলেন না, সেরকম কোনো ব্যাপার না। উনি ডক্টরেট, উনি যথেষ্ট ভালো পড়াশোনা জানেন। তাহলে উনি এরকম থতমত খাচ্ছেন কেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে? কারণ উনি ক্রীড়ামন্ত্রীর চেয়ারে বসে থাকলেও জীবনে কোনো দিন হয়তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দূরের কথা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের কমেন্ট্রি দূরের কথা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের নামটা কোনো দিন উচ্চারণ করেননি হয়তো এর আগে। নাহলে এভাবে থতমত তো খাওয়ার কথা না। মোহনবাগান নামের মধ্যে কোনো যুক্তাক্ষর নাই, ইস্টবেঙ্গল নামের মধ্যে যুক্তাক্ষর থাকতে পারে, একটা ইংরেজি শব্দ, দুটো ইংরেজি শব্দ হতে পারে। একটা ক্রীড়ামন্ত্রী হয়ে ভাই, এর থেকে তো অরূপ বিশ্বাস ভালো, মেসির কোলে চেপে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আপনি তো মেসির কোলে চেপে ঘুরে বেড়াননি, আপনাকে তো দেখিনি কোথাও মেসির সাথে ঘুরে বেড়াতে, তার জন্য সাধুবাদ। কিন্তু আপনি ভারতের ক্রীড়া দপ্তর দেখাশোনা করছেন, আর মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি এভাবে দাঁত ভেঙে ফেলছেন। এটা ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে, মোহনবাগান ফ্যান হিসেবে, বাংলার ফুটবল ফ্যান হিসেবে, ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে কেউ মেনে নেবে না।